হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো ফার্মের মুরগ দিয়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বানানো যায়। এখানে আমি একটি আস্ত ফার্মের মুরগ কেটে নিচ্ছি ফ্রাই করার জন্য। আমি ফ্রাইগুলোকে নর্মালি ভাজবো, এখানে ক্রিস্পি তুলবো না। এই জন্য মুরগির পিসগুলোকে আমি একটু ছোট ছোট করে নিচ্ছি। আমি এখানে আস্ত মুরগটাকে ছোট ছোট করে 15-20 পিস করে নিলাম। যেহেতু এটাতে ক্রিস্পি উঠবে না, তাই এটাকে একটু ছোট করে নিয়ে নিলাম। তো মুরগের মাংসগুলো কাটা হয়ে গেলে আমি এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি। কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে মুরগের মাংসের মধ্যে রক্ত লেগে না থাকে। কয়েকবার ধোয়ার পরে যখন পানির মধ্যে রক্ত না আসবে, তখন এটাকে উঠে একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। পানি জড়ানোর জন্য আমি ছাঁকনি নিয়ে নিয়েছিলাম। যখন পানি ঝরে গেছে, এখন এটার মধ্যে মশলা দেওয়া হবে। আর আজকে মশলা দিবে আমার আন্টি, আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের মানুষ সিফাতের মমের মা। তো এখন আন্টি মশলা দিয়ে দিচ্ছে। আন্টি এখানে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে, যেমন আদা বাটা, রসুন বাটা, লবণ গুঁড়া, মরিচ গুঁড়া। এখানে আজকে ফ্রাইগুলা করার জন্য কোনো ধরনের প্যাকেট মশলা ইউজ করব না। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে আমরা আজকে ফ্রাইটা তৈরি করে নেব। এখানে সব ধরনের মশলা দেওয়া হয়ে গেলে আন্টি এখন দিয়ে দিবে এর মধ্যে লেবুর রস। লেবুর রস আর পেঁয়াজের বাটা দেওয়া হলে ফ্রাইয়ের গ্রান এবং স্বাদ দুটোই অনেক মজা হয়। আন্টি এখানে মশলার পাশাপাশি সরিষার তেল দিয়ে দিচ্ছে। সরিষার তেল দেওয়ার কারণে নাকি ফ্রাইগুলোর মধ্যে গ্রিল টাইপের গন্ধ আসবে, এজন্য আন্টি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছে। আর সব ধরনের মশলা দেওয়া হয়ে গেলে আন্টি এখন এগুলাকে মেখে নিচ্ছে। আসলে গতকালকে আন্টি আসছিল আমাদের বাসায় বেড়াতে, তো আন্টির কাছে বললাম যে আজকে আসেন মুরগ দিয়ে ফ্রাই তৈরি করে খাই। আন্টির তো রেস্টুরেন্ট ছিল, আন্টি আগে ফ্রাই বানাতো। তো আজকে আন্টিরে বলার পর আন্টি বলতেছে ঠিক আছে চলো, আজকে ক্রিসপি ফ্রাই নয়, অন্য টাইপের ফ্রাই বানিয়ে তোমাদের খাওয়া। কিছুক্ষণ মাখানোর পর মশলাটা মাংসের মধ্যে মিশে গেল, আর 30 মিনিটের মতো মাংসটা রেখে দিয়েছিলাম। এদিকে চুলার মধ্যে কড়াই বসে এর মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে, আর তেলটা গরম হয়ে আসলে আন্টি এর মধ্যে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছে। আগে আপনাদের বলেছি আজকের ফ্রাইটা আমরা ক্রিসপি ফ্রাই বানাবো না, এর জন্য এর মধ্যে কোনো ধরনের ময়দা ইউজ করা হয়নি। শুধুমাত্র নর্মালি আজকের ফ্রাইগুলো ভেজে নেওয়া হচ্ছে। সরিষার তেল দেওয়ার কারণে তেলের মধ্যে অনেকটুকু ফেনা উঠছে। আর এইদিকে আমাদের ফ্রাইগুলা আজকে হয়ে গেল। ফ্রাইটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আর এর মধ্যে থেকে অসাধারণ একটা গ্রান বের হচ্ছে। তো এখন আমি আমার প্লেটের মধ্যে নিয়ে নিলাম খাওয়ার জন্য। সত্যি বলতে অসাধারণ হয়েছে আজকের এই ফ্রাইটা খেতে। আপনারা এইভাবে বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।